আবার আমরা যখন অফিসে আসি তখন সবার কাছে জবাবদিহিতা করতে হয় কেন বিদ্যুৎ থাকে না। আমরা কিন্তু সবাই বিদ্যুৎ অফিসের কর্মচারীদেরই গ্রাহক হিসাবে গালিগালাজ করি, বকাবকি করি। আসলে এর জন্য কারা দায়ী আমরা কিন্তু সেটা খুঁজতে যাই না। তাদের নিম্নমানের মালামালের কারণে একটু বৃষ্টি একটু বাতাস হইলেই আমাদের বিদ্যুৎ চলে, সেই দায় আমরা নিচ্ছি। তারপরে এমন সব মিটার দেওয়া হচ্ছে যে মিটারগুলো হচ্ছে আপনার হঠাৎ করে অনেক রিডিং হয়ে যায়, অনেক টাকা বিল হয়। কিন্তু গ্রাহক কিছু কিছু ক্ষেত্রে গ্রাহক অটো চার্জ করে সেজন্যও হয়, আবার কিছু কিছু মিটার এমনিতেও হয়। আমরা আরবির বিভিন্ন দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সেই জানুয়ারি মাস থেকে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দুইটা দাবি ছিল যে সকল অনিয়মিতদের নিয়মিতকরণ সিস্টেমের স্বার্থে এবং এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন। কারণ আরবি হচ্ছে তাদের মন গড়া সার্ভিস কোডের মাধ্যমে আমাদের পরিচালনা করে থাকে, যার জন্য আমরা ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী ভুক্তভোগী। সারা বাংলাদেশে ৮০% গ্রাহক মানে ১৪ কোটি গ্রাহক যারা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে আরবির দ্বারা। তারা নিম্নমানের মালামাল ক্রয় করে, যার জন্য আপনারা দেখতে পারেন যে একটু ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ থাকে না। এটার কিন্তু আমরা যখন সাধারণ মানুষ, আমরা কর্মচারী, আমরা দুই দিক থেকেই ভুক্তভোগী। আমরা যখন বাসায় থাকি আমাদেরও বিদ্যুৎ থাকে না, আবার আমরা যখন অফিসে আসি তখন সবার কাছে জবাবদিহিতা করতে হয় কেন বিদ্যুৎ থাকে না। আমরা কিন্তু সবাই বিদ্যুৎ অফিসের কর্মচারীদেরই গ্রাহক হিসাবে গালিগালাজ করি, বকাবকি করি। আসলে এর জন্য কারা দায়ী আমরা কিন্তু সেটা খুঁজতে যাই না। এজন্য অবশ্যই আরবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী। তারা বিভিন্ন ধরনের নিম্নমানের মালামাল টেন্ডারবাজি করে ক্রয় করে থাকে, যারা হাজার হাজার কোটি টাকা লুট করে থাকে। এবং আপনারা জানবেন হয়তো যে অটোবাস কিছু কিছু মিটার যে হঠাৎ করে অতিরিক্ত রিডিং আসে, আপনারা বলেন যে ভুতুরে বিল হচ্ছে। আসলে কিন্তু ভুতুরে বিল হয় না, হঠাৎ করে একটা মিটারে অনেক রিডিং আসে। আবার যে দেখা যায় যে অটো চার্জ হয়, যখন অতিরিক্ত রিডিং আসে আমরা বুঝতে পারি না যে এটা অটো পালসের রিডিং নাকি অটো চার্জের রিডিং। সেই ক্ষেত্রে আমাদের বিল করতে যাই আমাদের হিমশিম খেতে হয়। তো আমরা এখানে স্পষ্টভাবে 14 কোটি গ্রাহকের সাথে দাঁড়িয়েছি, আমরা আমাদের সাথে দাঁড়িয়েছি। যখন আমরা নিয়মিত হব, আমাদের এক অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন হবে, আরবি যখন জবাবদিহিতার আওতায় আসবে, তখন সারা বাংলাদেশের 14 কোটি গ্রাহকও যেরকম শান্তিপূর্ণ একটা সিস্টেম পাবে, সেবা পাবে, সেরকম আমরা একটা শান্তিপূর্ণ কর্মপরিবেশ ফিরে পাবো এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশে আমরা আরও গ্রাহক সেবা ভালোভাবে দিতে পারবো। আরবি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে। এই আচরণের কারণেই আজকে আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের একটা নিজস্ব গঠনতন্ত্র আছে, নিজস্ব একটা সার্ভিস কোড আছে, কিন্তু মন গড়াভাবে তারা বাংলাদেশের ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪৫,০০০ এমপ্লয়ের জন্য তারা মন গড়া একটা সার্ভিস কোড তৈরি করে, যেটা আমাদের উপরে নির্যাতন সৃষ্টি করে। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৩,৬০,০০০ গ্রাহকের ১৪ কোটি লোককে সুন্দরভাবে বিদ্যুৎ দিতে পারি, সেইটাই আমাদের মূল লক্ষ্য। ৩,৬০,০০,০০০ গ্রাহক, তার সাথে ১৪ কোটি লোক জড়িত এবং ৮০ ভাগ অঞ্চলে আমরা বিদ্যুৎ দেই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা ঢাকা বসে, তাদের ১,৬৫০ জন কর্মচারী, তারা বিভিন্ন ধরনের নিয়ম কানুন আমাদের ছাপাই দেয়। এখানে 2টা সার্ভিস কোড বিদ্যমান, সেই সার্ভিস কোড আমরা চাই যে 2টা সার্ভিস কোড থাকবে, কেন একই প্রতিষ্ঠানে একটা সার্ভিস কোড থাকবে। নিম্নমানের মালামালের ক্রয়ের জন্য আমরা আজকে ভুক্তভোগী, সাধারণ জনগণও আমরা ভুক্তভোগী। আমরা চাই শান্তিভাবে একটা সুস্থ কর্মপরিবেশ এবং বৈষম্যবিহীন একটা পরিবেশে সাধারণ জনগণের স্বার্থে কাজ করতে।